ওমানের শ্রম বাজারে নতুন করে বড় দুঃসংবাদ এসেছে। দেশটির সরকার সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ পেশার জন্য কাজের ভিসা ইস্যু অস্থায়ীভাবে স্থগিত রেখেছে। এতে হাজারো বিদেশি কর্মপ্রত্যাশী, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকরা চরম অনিশ্চয়তায় ভুগছেন। 2024 সালের সেপ্টেম্বর থেকে ওমান সরকার বেসরকারি খাতে বেশ কয়েকটি পেশার জন্য কাজের ভিসা ইস্যু বন্ধ করে দেয়। সরকার বলছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম বাজারের ভারসাম্য রক্ষার জন্য। তবে এই সিদ্ধান্তের ফলে বিদেশি শ্রমিকদের জন্য কর্মক্ষেত্র সংকুচিত হয়ে গেছে। অনেক এজেন্সি নতুন ভিসার আবেদন গ্রহণ করছেন না, পুরনো ভিসার আবেদনগুলো ঝুরিয়ে রাখছেন অনুমোদনের অপেক্ষায়। সাম্প্রতি নীতিমালা অনুযায়ী পর্যটন বা স্বল্প মেয়াদ ভিসা থেকে কাজের ভিসায় রূপান্তর এখন আর সম্ভব নয়। অর্থাৎ যারা ওমানে অবস্থান করছেন তাদের দেশ থেকে পুনরায় আবেদন করতে হবে। এই পরিবর্তনের ফলে অনেক প্রবাসী শ্রমিক এখন বিপাকে পড়েছেন, কারণ নতুন করে দেশে ফিরে গিয়ে আবেদন করা মানে অতিরিক্ত সময় ও ব্যয় বৃদ্ধি। ওমান সরকার ঘোষণা দিয়েছেন, ভিসা নবায়নের সর্বশেষ তারিখ 25 সালের 31শে নভেম্বর শেষ হবে। এরপর অবৈধভাবে থাকা শ্রমিকদের বিরুদ্ধে জরিমানা ও দেশ থেকে নির্দেশনা জারি হতে পারে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বৈধভাবে কর্মরত প্রত্যেককেই সময়মতো তাদের ভিসা নবায়ন করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও সাময়িকভাবে ভিসা বন্ধ রাখা হয়েছে, তবে কিছু কিছু সূত্র জানিয়েছে ওমান সরকার দক্ষ ও পেশাজীবী শ্রমিকদের জন্য ধাপে ধাপে নতুন ভিসা খোলার সিদ্ধান্ত করছেন। সম্প্রতি পাকিস্তানি দূতাবাস জানায়, ওমান 11টি পেশার জন্য নতুন ভিসা চালুর বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দক্ষ কর্মীদের জন্য এটি এক ধরনের আশার খবর, যদিও সাধারণ শ্রেণীর শ্রমিকদের এখনও কোনো ইতিবাচক ঘোষণা আসেনি। ওমান সম্প্রতি বিদেশ থেকে আবেদন প্রক্রিয়া সহজ করতে মেডিকেল ভিসা ও ম্যানুয়াল পরীক্ষার কেন্দ্র চালু করেছে। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইঙ্গিত দেয় যে ওমান ভবিষ্যতে বৈধ ও নিয়ন্ত্রিত উপায়ে বিদেশি শ্রমিক গ্রহণে আগ্রহী হবে। বাংলাদেশ থেকে প্রবাসগামীরা সবচেয়ে বেশি যে দেশে কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে ওমান। তবে বর্তমানে অনেক ওয়ার্ক ভিসা ইস্যু খুব সীমিত পর্যায়ে চলছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওমান সরকারের সঙ্গে যোগাযোগ চলছে। আমরা আশা করছি আগামী বছরের মধ্যেই নতুন কিছু পেশার ভিসা খোলার খবর পাওয়া যাবে। কবে খুলবে কাজের ভিসা? সরকারি ঘোষণায় নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। তবে শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে বা 2026 সালের শুরুর দিকে শ্রম বাজারের অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখনই ওমান নতুন কাজের ভিসা খোলার সম্ভাবনা খুবই কম। বিশেষজ্ঞরা মনে করছেন, ওমানের শ্রম নীতি পরিবর্তনের এই ধারা দীর্ঘমেয়াদে বিদেশি শ্রমিকদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। তবে স্বল্প মেয়াদে যারা নতুন করে ওমানে যেতে চান তাদের জন্য একটি নিঃসন্দেহে বড় ধাক্কা। অনেকে ইতিমধ্যে অন্য উপসাগরগামী দেশগুলো যেমন সৌদি আরব, কুয়েত বা কাতারের দিকে ঝুঁকছেন, যেখানে শ্রম বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল। মোট কথায়, ওমান সরকার কাজের ভিসা সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ নিঃসন্দেহে হাজারো প্রবাসী শ্রমিকদের মনে উদ্বেগ সৃষ্টি করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই বন্ধ চিরস্থায়ী নয়, বরং এটি শ্রম বাজার সংস্কারের অংশ। সবশেষে প্রবাসে যাওয়ার ইচ্ছুকদের পরামর্শ হলো, সরকারি ঘোষণার আগে কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে অর্থ লেনদেন না করা এবং অফিসিয়াল সাইট বা দূতাবাসের আপডেট নিয়মিত মেনে চলা। ওমানের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।